লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আলোচনা আছে। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা আসরের ময়দানে এবার তোমার নিজের পরিচয় দেওয়া হবে না, তোমার এরকমভাবে কে কোন বংশের তার পরিচয় দেওয়া হবে না, সব সম্পর্কের পরিচয় দেওয়া হবে না। সর্বপ্রথম আসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং এখনো যারা আমার মুসলিমরা নামাজের মধ্যে দাঁড়ান নাই, আমি বিশেষ করে অনুরোধ করবো, এই কোরবানি কিন্তু আজি অথচ খরচ নামাজ কিন্তু মাঝে বানাইছেন, গরু বাজারে গেছেন, খরচ নামাজ মাঝে আনাইছেন। একটা কোরবানি ওয়াজি, এই যে পেটের নামাজ আপনারা করেন ওয়াজি, এই কোরবানি ওয়াজি, অথচ খরচ কম করেছেন। আমার আত্মার সম্বন্ধে কথা বললো, আজকে ফজর নামাজ আদায় করেছেন, আপনারা সবাই বলতে জমাতের কাছে ফজর আদায় করেছি। এবং আইয়ামের কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কয়জনে পড়ছেন? যারা নামাজ পড়ছেন তারা না পড়ছেন, যারা নামাজ অধিকাংশ মানুষের 1, 2, 4, 5 জন, 7 জন, 7 জন। আজকে এমন একটা ফজরের নামাজের গুরুত্ব 5-7 জন লোকে নামাজ আদায় করছেন মসজিদের মধ্যে, কথা বুঝছেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান। আমরা আর বিলম্ব করব না ইনশাআল্লাহ। আপনাদের এরকমভাবে জি, এখন আপনাদের সভাপতি এই অল্প কয়েকটা কথা বলার পরে আমি নামাজ ইনশাআল্লাহ আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সাথে রমজানের ঈদের সময় কথা দিয়েছিলাম যে আমরা আরো 9টি লাইন পাকা করব। তো আমাদেরকে যারা ওয়াদা করেছিলেন, আসলে আমরা